আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রাচীন ব্রিটিশ স্থাপনা। দাপ্তরিক কাজে রংপুরে যাওয়ায় যেই রেস্ট হাউসে আমি অবস্থান করছিলাম তার পাশেই এটি ছিল। সকালে হাঁটতে বেরিয়েই মনে হলো একটু ঘুরে আসি। আমার কিন্তু এই ধরনের প্রাচীন স্থাপনাগুলো দেখতে খুব ভালো লাগে। মনে হয় কত গল্প, কত স্মৃতি এখানে জড়িয়ে আছে। হয়তো সেই সময়ের কোনো এক ব্রিটিশ অফিসার তার পাইক পেয়াদা, তার করণিক নিয়ে এখানে তার দাপ্তরিক কাজ সম্পাদন করতেন। শত হাজারো মানুষের পদচারণে মুখরিত থাকতো এই জায়গা। আজকে দেখুন একেবারে বিরান ভূমি হয়ে আছে। আপাতত কোনো রকম দাঁড়িয়ে আছে, কতদিন এভাবে থাকতে পারবে তার কোনো ইয়ত্তা নাই। হাঁটতে হাঁটতে যখন স্থাপনাটির আরো কাছে গেলাম, খেয়াল করে দেখলাম এটা হচ্ছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত, রংপুর। বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল, কত মানুষের পদচারণা ছিল। সেই সময় কিন্তু ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা আজকালকার ডিসিদের চেয়ে অনেক বেশি ছিল। আর মূলত খুব কম সংখ্যক বাঙালি অথবা ভারতীয়রা এই দায়িত্বগুলো পালন করতে পারতেন। সুভাষচন্দ্র বসু ছিলেন বাংলা বাঙালি না মানে ভারতীয়দের মধ্যে প্রথম ব্যক্তি যিনি সেই ব্রিটিশদের বিসিএস কমপ্লিট করে ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, এবং পরবর্তীতে তিনি সেই চাকরি ছেড়ে দেন। তারপর তার আন্দোলন শুরু করেন। এই বক্সটি দেখে খেয়াল করুন, এখানে হয়তো খুব মূল্যবান কোনো দস্তাদি পেপারাদি রাখা হতো। একটা জিনিস আমার উপলব্ধি হচ্ছে, একসময় সবকিছু অপ্রয়োজনীয় হয়ে যায়। একসময় আপনিও অপ্রয়োজনীয় হয়ে যাব। একটা সময় আপনার আমার গুরুত্ব কমে যাবে আমাদের বন্ধুর কাছে, পরিবারের কাছে, অফিসে, ব্যবসায়। তখন এই স্থাপনাটির মতোই আমরা বিস্তৃত হয়ে যাব, এবং পুরনো ভঙ্গুর স্থাপনার উপর দাঁড়িয়ে উঠবে নতুন স্থাপনা। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।